আসসালামু আলাইকুম। নিশ্চয়ই বলেন। আচ্ছা ভাই, আসলে আমার মধ্যে অনেক সংশয় আছে। আমি জানতে চাই আসলে যে কিছুক্ষণ আগে সাবরিনা আপু একটা হচ্ছে ওই যে আপনার কি বলে ChatGPT থেকে একটা লেখা দেখাইলো যে শ্লোক ১০ ১৬ ১৬ এরকম আরকি। ভাই তো এগুলা দেখছেন আপনাকে হিন্দু ভাই? হুম? ভাই আপনাকে হিন্দু? আপনাকে হিন্দু? হ্যাঁ, আমি হিন্দু, হ্যাঁ। ভাই হিন্দু ধর্ম নিয়ে আলোচনা পারি না ভাই। আমি হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করতে ইন্টারেস্টেড ফিল হয় না। আচ্ছা, আচ্ছা। বারবার আমাদের সাথে যদি ওই যে ইচ্ছামৃত্যু ভাই থাকে না তখন চুপ হয়। তখন মাঝে, মাঝে ২ একটা কথা বলেন, বাট আপনাদের সাথে কথা বলে আমি ভাই জেনুইনলি মজা পাই না। কজ একে হচ্ছে আমার এসব আপনার ধর্ম সম্পর্কে আইডিয়া খুবই কম। ২ হচ্ছে ভাই আপনারা যা বিশ্বাস করেন ভাই, এইটা মানেন না, ওটা মানেন না, এইটা মানেন তো ওটা মানেন না। মানে প্রত্যেকজনের হচ্ছে নিজস্ব আলাদা, আলাদা ইন্টারপ্রিটেশন। খুবই বোরিং আপনাদের সাথে আলোচনা। বুঝতে পারছেন? আম নাথিং এগেইনস্ট ইউ, বাট আপনার ধর্ম নিয়ে আলোচনাটা হচ্ছে আমার কাছে খুবই বোরিং। আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি ভাই। আসলে আমি কনফিউজ। আমি নিজেও কনফিউজ ছিলাম যখন আমি স্কুলে পড়তাম। তো তখন আমি মানে ওই যে বিভিন্ন ওয়াজ মাহফিল হইতো। তো আমি ওই যে বাসা থেকে রাত্রে শুনতে পাইতাম আরকি। তো তারা অনেক কিছু বলতো বিভিন্ন হুজুরে। তো আমার মধ্যে তখন সংশয় জাগে। আবার হচ্ছে স্কুলে যখন ছিলাম তখন অনেকে আমারে বলছে। তো আমি ভাবলাম যে ওরা যে কথাগুলো বলে এগুলোর মধ্যে তো লজিক আছে। তো আ আমরা মূর্তি পূজা করি এরকম। তো ওরা বলে যে ইসলাম ধর্ম অনেক ভালো। তো আবার হচ্ছে আমাদের বইয়েও আছে অনেক ভালো, ভালো কথা আছে। মানে মানুষজন তার উপর অনেক অত্যাচার করছে। রক্ত জমে হচ্ছে রক্ত দ্বারা জমে গেছে। তো এরকম অনেক ভালো, ভালো কথা শুনছি আরকি। তো একসময় আমি তখন ক্লাস 9 এ পড়তাম। তখন এই যে ব্লগার বিশ্বজিৎ, মেবি তখন হচ্ছে তারে মারছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১শে বইমেলার এখানে। তো তখন আমাদের এক টিচার সে বলছে যে আসলে ও তো নাস্তিক। ওর হচ্ছে মানে মারছে তাতে কোনো সমস্যা নাই। তো তখন আমার মনে একটু মানে প্রশ্ন জাগে যে আসলে নাস্তিক ঠিক আছে কিন্তু একটা মানুষকে এজন্য মেরে ফেলাটা কিভাবে জাস্টিফাই হয় আরকি। তো পরবর্তীতে আমি যখন একটা ইউনিভার্সিটি আসলাম, আসার পরে ফার্স্ট ইয়ারে তখন আমার মধ্যে কিন্তু এই সমস্যাটা ছিল যে আসলে মানে এতদিন থেকে বিলিভ করলাম যে ধর্মে বিশ্বাস করি পরে মারা গেলে কি হবে? যদি এটা মানে দেখা গেছে একটা জামা বা একটা কাপড় নিতে গেলে আমরা ১৪ বার ভাবি যে আসলে কোনটা নিবো? কোনটা ঠকলাম কি ঠকলাম না? তো সেখানে একটা ধর্ম একটা বিষয়। তো মানে অনেক কিছু ভাবার বিষয় আরকি। যে আসলে আমাদের সঠিক পথে যাওয়া দরকার। তো পরে আমার এক রুমমেট বড় ভাই সে আবার আপনার একটা বই ছিল ওইটা হচ্ছে প্যারাডক্সিক্যাল সাজিদ মনে হয়। তো আমারে সেটা অফার করে আরকি। তো আমি ওইটা আবার অনলাইনে পড়ে ফেলি। পড়ে ফেলে তো আমি আসলে ওটা পড়ে আবার বেশি কনফিউজড হয়ে যাই। তো তারপরে এর মধ্যে একটা মানে কি যে একটা যন্ত্রণা হয় বুঝছেন? এটা অনেক একটা মানসিক পেইন আমি মনে করি। কারণ ডিসিশনহীনতায় ভুগতেছিলাম আরকি ডিসিশনহীনতায়। তো লাকিলি তখন হচ্ছে আসিফ ভাইয়ের এই যে শো মানে শুরু হইলো আরকি। তো সেই শো থেকে আমি অনেক মানে ক্লারিফিকেশন পাইছি। এট লিস্ট মনের মধ্যে এখন আমার মানে ওইটা নিয়ে যে টেনশনটা ছিল সেটা এখন আর কাজ করে না আরকি। এটা খুবই কংগ্রাচুলেশন ভালো ভাই। হয়। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য ব্রিজ ভাই। তাহলে তার তেমন কোনো ইয়ে নাই। এইটা ট্রু, আমাদের দেশে হিন্দু ধর্মাবলম্বীদের অনেক ধরনের ইয়ে করা হয়, অনেক ধরনের এই প্রেশারাইজ বলেন বা হচ্ছে আপনার সোশ্যাল একটা অকওয়ার্ডনেস এর মধ্যে ফেলাই দেওয়া হয় যে এখনই হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে বা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বা কিছু একটা বলা লাগবে এখন, এরকম করা হয়, এরকম চাপ দেওয়া হয়। বাট আপনি যে ধীরে ধীরে বুঝতে পারছেন যে এটা একটা স্টুপিড রিলিজিয়ন, এটার জন্য অনেক কিছু থ্যাংক ইউ এটা যুক্ত ভাই হওয়ার জন্য। আপনাদের অবদান। আমি এজন্য আসিফের কাছে খুবই কৃতজ্ঞ। কারণ মানে আমি ভাই অনেকবার মানে ইনভাইট পাইছি যে না তুমি হচ্ছে দেখো এগুলো কিভাবে করে দেখো। এগুলো কথা বলতো আরকি। ভালো, ভালো কথাগুলো বলতো। তো আমি খুবই একটা মেন্টালি একটা প্রেশার এর মধ্যে ছিলাম যে আসলে মানে কি করা উচিত আমার? আচ্ছা, তো সেই একটা সেকেন্ড ডট রাহুল ভাই, একটু চেষ্টা করেন ভাই, আমাদের এটা তো ফুল থাকে, চেষ্টা করতে থাকেন, আমি ফাঁকা রাখতেছি, চেষ্টা করতে থাকেন, আপনি যুক্ত হতে পারবেন। হ্যাঁ, বলেন ভাই। তারপর আরেকটা বিষয় আমি যখন স্কুলে ছিলাম তখন আমাদের ফ্রেন্ডরাও বলতো আবার হচ্ছে মানে স্যাররাও মাঝে, মাঝে বলতো যে বিশ্বের সবচেয়ে খারাপ মহিলা কোনটা? আমি তো তখন এগুলো জানতাম না। নাস্তিক কি এগুলো জানতাম না। স্কুলে পড়তাম কেবলমাত্র। তো বলতো তসলিমা নাসরিন। আমি ভাবতাম এই মহিলা কি না কি করছে। এখন এখন মানে আসলে জানতেছে যে মানে সে নাস্তিক ছিল সে এই মানে যখন এখন যে সোশ্যাল এক্টিভিটিস গুলো করে সে এগুলো করতো আরকি। তো আমি এখন বুঝতেছি। আগে জানতাম যে সে কত না খারাপ কাজ করছে। সে নাকি বিশ্বের সবচেয়ে খারাপ মহিলা। আচ্ছা, আমি এরকম বুঝছি। ঠিক আছে বিশ ভাই, আমরা তাহলে একটু মুভ অন করি, একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, তো মুভ অন করি তাহলে। হ্যাঁ, ওকে ঠিক আছে থ্যাংক ইউ ভাই। আজকে যুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ বিশ ভাই। ভালো থাকেন তাহলে, ঠিক আছে। অপূর্ব আপনাকে যুক্ত করা হয়েছে, আমি একটু বলবো। আহ, হ্যাঁ, সবাই ভালো আছেন আশা করি। আমি অ্যাকচুয়ালি শুনছিলাম, মধ্যখান থেকে যুক্ত হলাম যে কেউ একজন মরালিটি নিয়ে কথা বলছিল, এবং সবসময় যেটা শুনতে পাওয়া যায় যে ওই মা এবং পুত্রের মধ্যে যৌন সম্পর্ক, এবং এটা বলার চেষ্টা করা হয় যে আহ, যারা আর কি নাস্তিক তাদের মধ্যে মরালিটির ধারণা নেই, সেই জন্য তারা এটাকে জাস্টিফাই করে নেবে এবং প্র্যাকটিস করবে। তো এগুলোর অনেক উত্তর আপনারা দিয়ে থাকেন, প্রায় রোজই দিয়ে থাকেন। আমার এদের কাছে একটাই প্রশ্ন: সারা পৃথিবীতে যত ধর্ম মানে অর্গানাইজ রিলিজিয়ন রয়েছে, তাদের যারা প্র্যাকটিশনার্স তাদের মধ্যে সবথেকে বেশি যেটা দেখতে পাওয়া যায় যে পিতা তার কন্যাকে আর কি ধর্ষণ করছে।
এইটা কোন মরালিটি, এটা স্পিরিচুয়ালিটির কোন স্তর দিয়ে জাস্টিফাই করা যায়? আমার মানে আপনার শো থেকে তো অনেক ধার্মিকরা হিন্দু মুসলমানরা মানে নির্বিশেষে দেখে, আমি তাদের সবার কাছে প্রশ্ন করতে চাই। দ্যাটস ইট, নাথিং এলস। ভাই এই হিন্দু That's also মুসলমানরা তো our একটা question. সহজ উত্তর দিয়ে দিবে। ভাই তারা সখী মুসলমান নহে বা সখী হিন্দু নহে বা সখী খ্রিস্টান নহে বা সখী আপনার বৌদ্ধ নহে, উত্তর তো দিয়ে দিবে। হুম হুম আমার একটা চ্যানেল আছে, আমি ছোট্ট চ্যানেল শুরুই করেছি। সেখানে আমি স্পেশালি হিন্দু ধর্মের যে বর্ণবাদ, কাস্ট সিস্টেম যেটা, সেটা নিয়ে কথা বলার চেষ্টা করি। এবং সেখানে আপনি যদি দেখেন প্রায় প্রত্যেক দিনই এরকম দেখা যায় যে উচ্চবর্ণের যারা লোকজন আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বিশেষত ক্ষত্রিয়, রাজপুত, এরা নিম্নবর্ণের দলিত, যারা কি আনটাচেবল, সো কল্ড আনটাচেবলস, তাদেরকে তাদের জল খেতে দেয় না, পাবলিক যে ওয়েল সেখান থেকে জল ওঠাতে দেয় না, কিন্তু তাদের মেয়েদেরকে ধর্ষণ করে শিক্ষা দেওয়ার জন্য। তো এগুলো তো মরাঠি, আমি নিশ্চিত যে সিমিলার থিং হ্যাপেন্স ফর ইসলামিক ট্রেডিশনস অ্যাজ ওয়েল। তো যাই হোক, হ্যাঁ, আমি আর দীর্ঘায়িত করবো না। হ্যাঁ, বাট আমার কাছে সবচেয়ে মজা লাগে কখন জানেন ভাই, অপূর্বভাবে, যখন হচ্ছে যে এই আপনার শূদ্রের সন্তান, হ্যাঁ শূদ্রের সন্তান সে এসে ব্রাহ্মণগিরি মারাইতে আসে যে যেহেতু আমি বেদ বাক্য পড়তে পারি, আমি ব্রাহ্মণ ভাই, হ্যাঁ কাস্ট সিস্টেম বলে কিছু নাই, সে হচ্ছে মানুষ যে কাজ করবে সেটার উপরেই তার কাস্ট। আমার বাপ দাদা 14 গোষ্ঠী হচ্ছে গিয়ে শূদ্র, কিন্তু আমি হচ্ছে গিয়ে ব্রাহ্মণ। এই যে শূদ্রের সন্তান ব্রাহ্মণ যেগুলো না, এগুলো দেখলাম এক্স্যাক্টলি। এবং এটা একটা ভাই, মানে চিন্তা এটা করেন নিয়ে একটা তার ফোরফাদার কতটা ফোরফাদারে মানে কত ধরনের অপমানের মধ্যে রাখছে, অত্যাচারের মধ্যে রাখছে, এবং সে সবকিছু ভুলে যায়, তার নিজের পূর্বপুরুষের উপর করা অত্যাচার সব ভুলে যায়। শূদ্রের পুত ব্রাহ্মণ, সে মানে শিখাইতে আসছে মানুষের যে না 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 এরকম কাজ সিস্টেম বলে কিছু নেই, কর্মের উপর ডিপেন্ড করে। আর সব থেকে অদ্ভুত লাগে মানে আপনি যেটা বললেন যে এটা জাস্টিফাই কেন করে, যেই মিশনারি দিয়ে সে জেনারেশন আফটার জেনারেশন অপ্রেস হয়ে এসছে, তার তো যেমন আম্বেদকর, আপনারা জানবেন আম্বেদকরের কথা, তিনি বলেছিলেন যে যারা আনটাচেবলস, লোয়ার কাস্ট, তারা যেন নিজেদেরকে হিন্দু বলা বন্ধ করে, কারণ তারা হিন্দু নয়, যেই ধর্ম তারা প্র্যাকটিস করছে সেই ধর্ম দ্বারা তারা অত্যাচারিত। তো সেটা মেনে চলছে। এবং এটা আমি সারপ্রাইজ নই আর কি। একটা জার্নাল আছে, মানে সায়েন্টিফিক জার্নাল, নিউরোলজিক্যাল স্টাডি, যে এটা কেন হয়, মানে why people try to justify religion। ওই মানে এরকম ভাবে আমি জট করে একটা ইয়ের মধ্যে বলতে পারবো না। জার্নাল আছে, আমি শেয়ার করতে পারবো, আমি ইচ্ছে মৃত্যুকে দিয়ে দিতে পারবো, আমি ইচ্ছে মৃত্যু থেকে নিতে পারবেন। তো যাই হোক, মানে এটা নিয়ে ঠিক আছে, আমি তাহলে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে ওকে, টেক কেয়ার ভাই। আচ্ছা, একজন অস্থির